মুনি ঋষিদের সময় থেকে বর্তমান যুগ সবসময় এর ব্যবহার অতি অবশ্যই হয়। কি বলতো, রান্না বান্না, পুজো পার্বণ সবেতেই এটা ব্যবহার হয়। আর রান্নায় দিলে এর আলাদা রকমের টেস্ট পাওয়া যায়। আর নিরাম ভাতের সঙ্গে যদি এটা একটু দিয়ে খাওয়া যায় তাহলে তো আহ, জমে ক্ষীর। যেটা বলছি সেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক ধরেছো, ঘি। তোমরা যেভাবে ঘি বানাও সেটা একটু অন্যরকম, আর আমি খুব সহজ পদ্ধতিতেই এই ঘিটা বানাই, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে চলে এলাম। আমি প্রায় 1 সপ্তাহ ধরে এই সরটাকে তুলে রেখেছিলাম, তবে এটা কাঁচা দুধের সর। মানে বাড়িতে যে দুধটা আসে, এখন প্রায় সবার বাড়িতেই ফ্রিজ আছে, ফ্রিজে দুধটাকে রেখে দেই। পরের দিন সকালবেলা ওপর যে মোটা হয়ে সরটা পড়ে যায় সেটাকে তুলে নিই, তবে ফুটানোর আগে সরটা তুলে বাটিতে জমিয়ে রাখি, তারপরে নর্মালি দুধ ফুটিয়ে নিই, যেমন ফোটানো হয় ফুটিয়ে নিই। এইভাবে আমি 1 সপ্তাহ ধরে সরটাকে জমিয়ে রেখেছিলাম, 1 বাটি সর হয়েছিল। এতে কোনো রকমের ফ্যাটানো বা মিক্সিতে দিয়ে ঠান্ডা জল গরম জল কিচ্ছু করার দরকার হয় না। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ফ্লেমটা হাই করে ওই যে 1 বাটি সরটা জমানো ছিল সেটাকে দিয়ে দিয়েছি কড়াইতে। প্রথমে ফ্লেমটা হাই রাখতে হবে যাতে ঘিটার যে এই সরটা টকবক করে একটু ফুটে যায়। 5-7 মিনিট 10 মিনিট ফোটার পর দেখবে সাইড থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসবে আর সরটা আস্তে আস্তে মরতে শুরু করবে। তখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে আর সাইডগুলো চেঁচে রাখতে হবে, না হলে এই যে সরের যে তেল তেলে ভাবটা সেটা ওই কড়ার মধ্যেই বেশিটা লেগে যাবে। তাই অনবরত নাড়তে থাকতে হবে আর কড়ার গা থেকে এই খাঁকিগুলোকে মুছে মুছে চেঁচে চেঁচে নিতে হবে। এইভাবেই করতে হবে, তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় 15-20 মিনিট ধরে এটাকে এইভাবেই নেড়ে যেতে হবে লো ফ্লেমে। অবশ্যই গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিলে হবে না, বাড়িয়ে দিলে এই যে সরটা পুড়ে পুড়ে যাবে আর ঘিটা সেইভাবে ভালো হবে না। আর এই সরের থেকে ঘি বানানোর আরো একটা সুবিধে আছে, কারণ এই ঘিটা চট করে নষ্ট হয় না। আমার বাড়িতে সবসময় এইভাবেই ঘি বানানো হয় আর বছর ভোর রাখা হয়, চট করে ঘিটা গন্ধ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। কিন্তু আমি অনেক সময় দেখেছি বা বাড়িতেও ট্রাইও করেছিলাম আমি এক সময়, যে ওই ফোটানো দুধের সর তুলে যে ঘিটা করি সেটা বেশি দিন টেকসই হয় না, কিন্তু এই কাঁচা দুধের সরের যে ঘি তুমি 2 বছর 4 বছর যত দিন ইচ্ছে রাখতে পারো। মাঝে মাঝে যদি ঘিটা ফুটিয়ে নেওয়া যায় আবারও, তাহলে এর কোনো নষ্ট হওয়ার ব্যাপার নেই, সব সময় তুমি প্রিজার্ভ করে রাখতে পারবে। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, তাহলে এটা খুব ভালো থাকবে। দেখো কি সুন্দর ঘিটা তেলটা ছেড়ে এসেছে, সরটা কিন্তু আস্তে আস্তে মজে যাচ্ছে আর তেলটা কিন্তু সর থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে তোমরা চাইলে কেউ একটু লেবু পাতা দিতে পারো। আমি লেবু পাতা দিই, তার কারণ হচ্ছে ঘির গন্ধটা একটু সুন্দর হয় আর ভালোও লাগে, তাই জন্য আমি একটু লেবু পাতা দিয়ে নিই। কারোর বাড়িতে লেবু পাতা না থাকলে অতি অবশ্যই যে দিতে হবে তেমন কোনো কারণ নেই। দেখো একদম তেলটা সাদা হয়ে গেছে, যেন মনে হচ্ছে না সর্ষের তেল সর্ষের তেল ব্যাপার। এইভাবে কিন্তু কনস্ট্যান্ট নেড়ে 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 ওই খাঁকিটাকে মেরে নিতে হবে, দিয়ে ঘিটা ওপরে ভেসে যাবে। খাঁকিটা একদম কালো করে নেওয়াটাই ভালো, যত ভালো ঘিটা মারা হবে ততই কিন্তু এর টেকসইটা বেশি হবে। একদম ঘিটাকে লাল করে মেরে নেবো, মানে দেখো ওই খাঁকিটা যখন একদম কালচেটে লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি এটা কাপড়ে ছেঁকে নিই, কেউ যদি যাও ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, তবে ছাঁকনি দিয়ে ছাঁকলে সমস্যা একটাই হয়, অনেকটা ঘি ওয়েস্ট হয়। আর কাপড়ে করে নিকড়ে নিকড়ে ছেঁকে নিলে বেশিরভাগ ঘিটাই কিন্তু চলে আসে, কাপড়ে খুব অল্প পরিমাণেই লাগে। আর ছাঁকনি দিয়ে ছাঁকলে সেভাবে তো চেপা যায় না, তাই ছাঁকনি দিয়ে যতটা না পারবে ছাঁকবে, আর চেষ্টা করবে কাপড়েই ছাঁকার জন্য। কোনো সুতির নরম কাপড় নেবে, নিয়ে তাতেই ছাঁকবে। দেখো আমার ঘির ওই যে খাঁকিটা পুরো মানে কালচেটে লাল হয়ে গেছে, দেখেছো? আমার ঘি প্রায় রেডি। এইবারে এটাকে আমি ওই যে মসলিন কাপড়টা রেখেছি, দেখো একটা নরম কাপড় রেখেছি, সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢালার কাজটা তো যদিও বা আমার শ্বশুরমশাই বেশি করেন, কারণ আমি হাতে ছ্যাঁকা লাগিয়ে ফেলি, তাই শ্বশুরমশাই ঢেলে দিলে কাপড়টা মুড়ে দেন, আমি পেছন থেকে সাঁড়াশি দিয়ে চিপে 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 ঘিটাকে বের করে নিই। এই দেখো কাপড়টাকে কিভাবে মুড়ে নিচ্ছে, আর দেখো পুরো যেন সর্ষের তেল। আর এর গন্ধ, গন্ধ তো গোটা বাড়িতে ম ম করছে। আমি ঘি খেতে ভীষণ ভালোবাসি, গরম ভাতের সঙ্গে একটু ঘি আর আলু সেদ্ধ যদি হয়, সাথে একটু লেবু আর নুন, বাস জমে যাবে। সাথে ডাল থাকলেও ভালো, না থাকলেও চলবে, আমার ক্ষেত্রে তো শুধু ঘি নুন আলু সেদ্ধ হলেই চলবে। এতই আমি ঘি খেতে ভালোবাসি, যে কোনো খাবারে, সে রুটি হোক বা ভাত হোক, আমার তো দারুণ লাগে।
তোমরা কে কে ঘি খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কে কিভাবে ঘি বানাও সেটা কিন্তু আমাকে জানাবে। দেখো, আমি এই ঘিটা প্রায় 1 বছর ধরে বানিয়েছি। 1 বছরের ঘি এটা। হাফ সিসি হয়ে আছে। বেশ বড় জার, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কে কেমন ভাবে বানালে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ একদম ভুলবে না। প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানাও, আর তাহলে আমি আরো উৎসাহ পাবো। টাটা বন্ধুরা।